প্রিয় দর্শক ও কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক, উপসহকারী কৃষি অফিসার, বগুড়া সদর। আমরা আজকে উপস্থিত হয়েছি গোকুল ইউনিয়নের ধাওয়াকোলা গ্রামে একটি ফল বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি মিশ্র ফল বাগান। এই অত্র এলাকার একজন আদর্শ কৃষক জনাব ফেরদৌস আলম পিলু ভাই এই বাগানটি করেছে। এটি একটি মিশ্র ফল বাগান। এই বাগানে আছে আম গাছ, মাল্টা গাছ, চায়না কমলা গাছ, কলার গাছ এবং পরিশেষে আদৌ ছায়াযুক্ত জায়গায় ফল চাষের পরামর্শ দেওয়ার পরে উনি এই পরামর্শটি গ্রহণ করেন এবং আদা চাষ করেন। দেখেন, এখানে আরও একটি বিষয় হলো নিরাপদভাবে ফল উৎপাদনের জন্য ইনি ফলে ব্যাগিং করেছে, ফ্রুট ব্যাগিং, ম্যাঙ্গো ফ্রুট ব্যাগিংটা করেছে। কত সুন্দর করে ব্যাগিং করেছে। এই ফলে কোনো স্প্রে করলে ফলে বালাইনাশক এখানে স্পর্শ করবে না, যার ফলে এটা হবে নিরাপদ এবং ফলের কালারটা হবে খুব সুন্দর। তো এখানে আরও দেখতে পাচ্ছেন যে আদার কথা বলা হয়েছিল, সুন্দর আদা চাষ করেছে, বস্তায় আদা চাষ। এখানে 3000 বস্তা আদা চাষ করা হয়েছে। আর এই ফল বাগানের এরিয়াটা হলো 3 বিঘা। এখানে আদাও ভালো আছে। আমরা এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের ফেরদৌস আলম পিলু ভাইয়ের সাথে। দর্শক, আমার পাশেই আছেন এই বাগানের মালিক পিলু ভাই। পিলু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এই যে ফল বাগান করেছেন, এখানে মিশ্র ফল বাগান, আদর্শ একটি ফল বাগান, তো এই ফল বাগান সম্পর্কে কৃষকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? সুপ্রিয় বিসমিল্লাহির রহমানির রহিম, সুপ্রিয় কৃষক মণ্ডলী, আসলে আমি এই ফল বাগানটা করেছি, এটা আমার খুব শখ। আর আমরা রাজনীতি বলেন, ব্যবসা বলেন, সব কিছুর ফাঁকে ফাঁকে এই ফল বাগান করার চেষ্টা করেছি। যেখানে আমাদের এনামুল ভাই কৃষি অফিসার আমাদের গোকুলের দায়িত্বে রয়েছেন, উনি আমাদেরকে সহযোগিতা করেন বাংলাদেশ কৃষি অফিসের মাধ্যমে। এখানে আমরা বিভিন্ন ধরনের ফল আপনারা দেখতে পাচ্ছেন। এই যে উপরে মাল্টা, তারপরে কলা, তারপর বাড়িফোর আম, যেগুলো আমরা ব্যাগিং প্রসেসে করছি। তারপরে আবার এই ছায়াযুক্ত জায়গায় আমরা জানি যে ছায়াযুক্ত জায়গায় আদা চাষ করে, আর ওনাদের পরামর্শ নিয়ে এই ছায়াযুক্ত জায়গায় যে আদা হয়, এটা সম্পূর্ণ এনামুল ভাইয়ের পরামর্শ। সেই পরামর্শ অনুযায়ী আমি আদা চাষ করেছি। তা আমি বিশ্বাস করি এখানে সফলতার আসবে বলে আমার ধারণা। এখন পর্যন্ত আমি যা দেখছি, এই যে দেখেন G9 কলাও আছে, আবার আমাদের দেশীয় কলা রয়েছে, এই যে ব্যাগিং করা আমগুলো রয়েছে। এই আমগুলো আমরা বিভিন্ন জায়গায় অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি করতেছি। বর্তমান মূল্য 50 টাকা কেজি। আমি কখনোই মার্কেটে আমগুলো নিয়ে যাই না, আমার বাগান থেকে মানুষ নিয়ে যায়। তো এই বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি যে অল্প জায়গাতে বেশি ফসল কিভাবে চাষ করা যায়, অল্প জায়গাতে অল্প খরচে উৎপাদন বাড়ানো যায় এবং কম পুঁজি ব্যবহার করে বেশি লাভ পাওয়া যায়। সহজে আমরা অল্প খরচে অল্প জায়গাতে কিভাবে অধিক ফলানো যায়, বাংলাদেশকে কিভাবে কৃষি নির্ভরশীল করে তোলা যায়, তাতে আমরা সবাই মিলে একত্রিত হয়ে যদি এমন উদ্যোগগুলো নেই, তাহলে আমার মনে হয় খুব ভালো হবে আর কি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।